তো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে বুটেবল পেন ড্রাইভ তৈরি করবেন। বুটেবল পেন ড্রাইভ তৈরি করা একদমই সহজ। তো বুটেবল পেন ড্রাইভ তৈরি করার জন্য আপনাকে সর্বপ্রথম দেখে নিতে আপনার ডিভাইসটা কত বিটের। এটা দেখার জন্য আপনার কম্পিউটার থেকে প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে গেলে এখানে আপনার লেখা থাকবে আপনার ডিভাইসটা কত বিটে, 64 বিট আর 32 বিট। তো আপনারা যদি 32 বিট হয় তো 32 বিট, আর 64 বিট হয় তো 64 বিট। আপনি সেই অনুযায়ী iOS ফাইল ডাউনলোড করে নেবেন। যেখানে যেরকম iOS ফাইল আছে, আপনি যে iOS ফাইলগুলো আছে সেই iOS ফাইলগুলো ডাউনলোড করে নেবেন। যদি 32 বিট হয় তাহলে 32 বিট ডাউনলোড করবেন, আর যদি 64 বিট হয় তাহলে 64 বিট ডাউনলোড করবেন। এই যে কোনো একটা ডাউনলোড করার পর অপারেটিং সিস্টেম, তারপর আপনি যে রুফুজ নামে যে সফটওয়্যারটা আছে, যে এটা হচ্ছে বুটেবল পেন ড্রাইভ তৈরি করার জন্য সফটওয়্যারটা ব্যবহার হয়, রুফুজ নামের এই সফটওয়্যারটাকে ডাবল ক্লিক করে ওপেন করবেন। এটাকে ইনস্টল করতে হবে না, এটা পোর্টেবল সফটওয়্যার, ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে। তো এখন আপনার লাগবে একটি মিনিমাম 8 জিবি পেন ড্রাইভ লাগবে। তো আপনার একটা 8 জিবি পেন ড্রাইভ কানেক্ট করে নেবেন। অবশ্যই পেন ড্রাইভ যদি কোনো ফাইল থাকে ইম্পর্টেন্ট সেগুলো সরাই নেবেন, পেন ড্রাইভটা এখানে ফরম্যাট হয়ে যাবে। যে আমি এখানে একটা 8 জিবি পেন ড্রাইভ কানেক্ট করছি। যদি আমার এখানে দুইটা পেন ড্রাইভ কানেক্ট করা থাকে তাহলে এখানে পেন ড্রাইভের লিস্ট শো করতে, যদি আমি একটা পেন ড্রাইভ কানেক্ট করছি তো আমার একটা পেন ড্রাইভ শো করতেছে। তাহলে এখানে ডিস্ক আর iOS ইমেজ এইটাই সিলেক্ট করা থাকবে, এখানে অন্য কিছু চেঞ্জ করতে হবে না। এটা সিলেক্ট করার পরে জাস্ট এখানে সিলেক্ট অপশনে চাপ দেওয়ার পরে আপনি iOS ফাইলটাকে দেখাই দেবেন। আপনার যদি 32 বিট ডিভাইস হয় তো 32 বিট, আর যদি 64 বিটের ডিভাইস হয় তাহলে 64 বিট সিলেক্ট করে দিবেন। জাস্ট আমাদের যেহেতু 64 বিট, আমি জাস্ট 64 বিট সিলেক্ট করে ওপেন। 64 বিট সিলেক্ট করে ওপেন করার পরে জাস্ট আপনি একটা অপশন দেখতে পারবেন এখানে পার্টিশন স্কিম। তো আপনার যদি লেটেস্ট মডেলের মাদারবোর্ড হয় তাহলে আপনার অবশ্যই আপনার যে হার্ড ডিস্ক আছে হার্ড ডিস্কের পার্টিশন স্কিমটা জেপিটি হবে। আর যদি একটু ওল্ড মডেলের মাদারবোর্ড হয় তাহলে আপনার পার্টিশন স্কিমটা হবে এমবিআর। এটা হচ্ছে আপনার হার্ড ডিস্কের পার্টিশন। আর এটা হচ্ছে টার্গেট সিস্টেম যে কোন কী সিস্টেমে চলে, আপনার যে মাদারবোর্ডটা আছে মাদারবোর্ডটা কী সিস্টেমে চলে। ওল্ডগুলো যেহেতু বায়োস সিস্টেমে চলে, তো বায়োস সিস্টেমটা যদি হয় তাহলে আপনার পার্টিশন স্কিমটা অবশ্যই এমবিআর হবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যেটা আছে যে পার্টিশন স্কিমটা এমবিআরই হয়, হার্ড ডিস্কের পার্টিশন স্কিমটা। তো আমার এটা যেহেতু হার্ড ডিস্কের পার্টিশন স্কিম এমবিআর, আমি জাস্ট এমবিআরটা সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট এখানে একটু নামটা চেঞ্জ করে দেবো। জাস্ট তারপরে এখানে যা আছে তাই থাকলো। জাস্ট এখানে স্টার্ট ক্লিক করলে এটা বুটেবল পেন ড্রাইভ তৈরি করা শুরু করবে। জাস্ট আমি এখানে স্টার্ট ক্লিক করলাম। স্টার্ট ক্লিক একটা ওয়ার্নিং দিতেছে আমার পেন ড্রাইভে যত ফাইল আছে যা কিছু আছে সব কিছুই ডিলিট হয়ে যাবে। তো ওকে, তো এখানে যে ফাইলগুলো সব ডিলিট করতেছে, নতুন করে পার্টিশন তৈরি করতেছে পেন ড্রাইভে। তো এই বুটেবল পেন ড্রাইভ তৈরি করার পর আপনার পেন ড্রাইভটা যদি ফরম্যাট দিয়ে দেন তাহলে পেন ড্রাইভটা আবার আগের মতন হয়ে যাবে। আর বুটেবল পেন ড্রাইভটা বুটেবল থাকা অবস্থাতেও আপনি এটা দিয়ে যে ছোটোখাটো ফাইল আদান প্রদান করতে পারবেন। যদি আপনি 32 জিবির একটা পেন ড্রাইভে যদি বুটেবল করেন তাহলে বাকি যে স্পেসটা থাকবে সেই স্পেসটা আপনি ব্যবহার করতে পারবেন। তবে এক বুটেবল পেন ড্রাইভের জন্য একটা নির্দিষ্ট পেন ড্রাইভ সিলেক্ট করে রাখা, 8 জিবি একটা পেন ড্রাইভ রেখে দেওয়াই এটাই বেটার। কারণ যদি ভুলবশত বুটেবল পেন ড্রাইভে যে বুট করা যে ফাইলগুলো থাকে একটা ফাইল যদি ডিলিট হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু উইন্ডোজ দেওয়ার সময় একটা ইরর মেসেজ আসতে পারে, বা উইন্ডোজ ইনস্টল হওয়ার পর অনেকগুলো ইরর মেসেজ আসতে পারে। তো যে কোনো একটা 8 জিবি পেন ড্রাইভ দিয়ে হয়ে যায়। 8 জিবি পেন ড্রাইভ আপনি বুটেবল পেন ড্রাইভ করার জন্য সিলেক্ট করে রাখবেন। তো এখানে কিছুক্ষণ সময় নেবে, এখানে মোর দ্যান 5 মিনিট কি 10 মিনিট সময় নেয়। তো এখানে প্রায় 99% হয়ে গেছে সম্পূর্ণ। তো এটা যেহেতু 64 বিট কারণে 64 বিটের যে ফাইল সাইজটা আছে এটা একটু বড়, এটা 5 জিবির উপরে একটা ফাইল সাইজ, এই কারণে
এটা একটু বেশি সময় নেয়, যেখানে টাইমটা দেখা যাচ্ছে প্রায় 20 মিনিটের মতন সময় নিচ্ছে, আরও হয়তো 1-2 মিনিট সময় নেবে। এবং 32 বিটটা একটু সময় কম নেয়। তারপরে সময় কতক্ষণ নেবে বুটেবল পেন ড্রাইভটা তৈরি করতে, এটা আপনার ডিভাইসের কনফিগারেশন উপর ডিপেন্ড করে। আপনার ডিভাইসটা যদি পাওয়ারফুল হয় তাহলে সময় কম নেবে, আর যদি একটু লো কোয়ালিটির ডিভাইস হয় তাহলে এরকম হয়তো 20 মিনিট 15 মিনিট সময় নিতে পারে। তো যেখানে কিন্তু দেখতে পাচ্ছেন উইন্ডোজটা যে রেডি হয়ে গেছে, বুটেবল যে পেন ড্রাইভটা আছে সেটা রেডি হয়ে গেছে, যে রেডি এখানে একটা গ্রিন সিগন্যাল দেখে রেডি লেখা আসছে। জাস্ট এখানে আবার আপনি ভুলবশত করে স্টার্ট ক্লিক করবেন না, জাস্ট এটাকে জাস্ট ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন যে একটা বুটেবল পেন ড্রাইভটা, এই যে এখানে যে সবগুলো উইন্ডোজের যত ফাইলগুলো আছে সবগুলো ফাইল এখানে চলে আসছে। তো এটা এখন এখানে আর কিছু করার নেই, জাস্ট বুটেবল পেন ড্রাইভটা তৈরি হয়ে গেছে। এখন এই পেন ড্রাইভ যদি আপনি ফরম্যাট করে দেন তাহলে আবার আগের মতন হয়ে যাবে। আর যদি চান আপনি এই ফাইলগুলো এখানে থাকবেই, আবার এখানে কিছু ফাইল এনে এটা ট্রান্সফার করতে, অন্য পেন ড্রাইভের মতন ব্যবহার করতে, আপনি সেটাও পারবেন। তো এই ভিডিওতে এটাই দেখাচ্ছিল যে কীভাবে আপনি উইন্ডোজ 7-এর বুটেবল পেন ড্রাইভ তৈরি করবেন।